Welcome to my mom's lab. আজ তোমাকে একটা গল্প শোনাবো। একটা বাদুড় ও দুটো নেউলের গল্প। এক রাতে চাঁদনি আকাশে খেলা করতে করতে ছোট বাদুড় লিনা হঠাৎ মাটিতে পড়ে গেল। লিনা খুব ছোট আর দুর্বল ছিল, তাই মাটিতে পড়ে সে বেশ আঘাত পেল। সে উড়তে পারছিল না, শুধু ভয়ে কাঁপছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা নেউল। তার নাম ছিল নকুল। নকুল শিকারের খোঁজে বেরিয়েছিল এবং মাটিতে পড়ে থাকা ছোট্ট লিনাকে দেখে তার চোখ দুটো আনন্দে জ্বলে উঠল। সে দ্রুত লিনার দিকে এগিয়ে এলো। নকুল তার ধারালো থাবা দিয়ে লিনাকে ধরে ফেলল। লিনা ভয়ে চিৎকার করে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মেরে ফেলবেন না। তার ছোট্ট বুকটা ভয়ে ধুকপুক করছিল। নকুল দাঁত খিচিয়ে বলল, তোমাকে ছেড়ে দেব? প্রশ্নই আসে না। আমি জন্মগতভাবে সব পাখির শত্রু, আর তুমি তো একটা পাখি। নকুল খুব রাগী আর একরোখা স্বভাবের ছিল। লিনা বুদ্ধি খাটিয়ে দ্রুত বলল, আরে না না, আপনি ভুল করছেন, আমি একদমই পাখি নই। আমার তো ইঁদুরের মতো লোম আছে, ডানা নেই, শুধু পাতলা চামড়া আছে। আমি আসলে একটা ইঁদুর। নকুল একটু থমকে গেল। সে ভালো করে লিনাকে দেখতে লাগল। ইঁদুর? সে ভাবল। বাদুড়ের চেহারা আর ইঁদুরের চেহারার মধ্যে কিছুটা মিল থাকায় নকুল বিভ্রান্ত হল। লিনা সুযোগ বুঝে ইঁদুরের মতো শব্দ করতে লাগল এবং লেজ নাড়ানোর ভান করল। নকুল নিশ্চিত হল যে এটা সত্যিই একটা ইঁদুর, পাখি নয়। যেহেতু তার ইঁদুরের সাথে কোনো শত্রুতা ছিল না, তাই সে দয়া দেখালো। নকুল বলল, ঠিক আছে ইঁদুর ছানা, যাও এখান থেকে। আমি শুধু পাখি শিকার করি। এই বলে সে লিনাকে ছেড়ে দিল। লিনা দ্রুত হামাগুড়ি দিয়ে কাছের ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল এবং প্রথম বিপদ থেকে রক্ষা পেল। কয়েকদিন পর লিনা আবার উড়তে চেষ্টা করছিল, কিন্তু তার ডানা তখনও পুরোপুরি মজবুত হয়নি। দুর্ভাগ্যবশত সে আবার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। এবারও ভাগ্য খারাপ ছিল লিনার। ঝোপ থেকে বেরিয়ে এলো আরেকটি নেউল। তার নাম বকুল। বকুলও ছিল শিকারী এবং মাটিতে পড়ে থাকা লিনাকে দেখে সেও খুব খুশি হল। বকুল দ্রুত লিনাকে ধরে ফেলল। লিনা ভয়ে কাঁপতে কাঁপতে আবার প্রাণভিক্ষা চাইল। দয়া করে আমাকে খাবেন না, আমাকে বাঁচতে দিন। বকুল বলল, তোমাকে খাবো না মানে? আমি হলাম সব ইঁদুরের ঘোর শত্রু, আর তুমি তো একটা ইঁদুর ছানা। বকুলের নীতি ছিল সব ইঁদুরকে মেরে ফেলা। লিনা এবারও ভয় না পেয়ে মাথা খাটিয়ে বলল, ওহ, আপনি আবার ভুল করছেন। আমি একদমই ইঁদুর নই। দেখুন, আমার ডানা আছে। ইঁদুরের কি ডানা থাকে নাকি? আমি আসলে একটা বাদুড়। বকুল অবাক হয়ে লিনার পাতলা চামড়ার ডানাগুলো দেখতে লাগলো। সত্যিই তো, ইঁদুরের এমন ডানা থাকে না। সে যুক্তি দিয়ে ভাবল, এটা তাহলে ইঁদুর নয়। লিনা বাদুড়ের মতো কিচিরমিচির আওয়াজ করল এবং ডানা ঝাপটানোর ভান করল। বকুল নিশ্চিত হল যে এটা ইঁদুর নয়, বাদুড়। বকুল বলল, ঠিক আছে, যদি ইঁদুর না হও তবে যাও। এই বলে সে লিনাকে ছেড়ে দিল। লিনা দ্রুত ডানা ঝাপটিয়ে উড়ে গিয়ে একটি গাছের ডালে আশ্রয় নিল এবং দ্বিতীয়বারও রক্ষা পেল। গাছের ডালে বসে লিনা ভাবল, ভাগ্যিস সে সময় মতো বুদ্ধি খাটিয়ে নিজের পরিচয় বদলে ফেলতে পেরেছিল। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার কারণেই তার জীবন বেঁচে গেল। আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না।